হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধু। আজকে কিছু আপডেটস এবং বুমেরাঙের থার্ড সং এর রিঅ্যাকশন রিভিউ নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসবো বুমেরাঙের থার্ড সং, যেটা মাথা ঘোরে বন 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 এই গানটা রয়েছে এবং এই গানটা নিয়ে প্রথমেই কথা বলবো। গানটা খুব ক্যাচি এবং গানটাও বেশ অ্যাটমসফিয়ারটা বেশ ভালো রাখা হয়েছে, তবে বুমেরাঙের টাইটেল ট্র্যাকের সাথে কিছুটা সিমিলারিটি লাগছে বলে একটু আমার মনে হলো ডিফারেন্সিয়েট করা উচিত ছিল। কোরিওগ্রাফি করেছেন সিজার এবং এখানে গান গেছেন নাকাস আজিজ। গানটার টাইটেল হচ্ছে বন বন, মাথা ঘোরে বন বন, জীবনের বিভিন্ন সমস্যায় তার মাথা ঘুরে যাচ্ছে। তবে এই গানে সবচেয়ে ভালো জিনিস লেগেছে এর যে হুক টিউনটা আছে, এই জায়গাটা মাথা ঘোরে বন 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 বন, এই পার্টটাও বেশ ভালো লেগেছে। আরেকটা পার্ট খুব ভালো লেগেছে, হচ্ছে ফ্লুট একটা রয়েছে, বাঁশির একটা আওয়াজ হচ্ছে টা 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 টা, এই জায়গাটা বেশ ভালো লেগেছে। মোটামুটি এই গানটা আমি বলবো এক্সপেরিমেন্টাল সং হিসেবে আমাদের ধরে নেওয়া উচিত এবং এই গানটার কিন্তু মিউজিক দিচ্ছেন নীলায়ন চ্যাটার্জি। ওভারঅল শুনতে খুব ভালো লাগছে এবং এটা পেপি ট্র্যাক, তবে এটা কিন্তু চার্টবাস্টার হবে না। এটা মোটামুটি একটা ভালো লাগা অবধি থেকে যাবে, একবার দুবার লোকে শুনবে। চার্টবাস্টার হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা আমরা মিস করছি কোনো ডেফিনেটলি। এবং এখানে রুক্মিণীকে রোবট সত্তাতেই দেখা যাচ্ছে। জিতের পারফরমেন্স বেশ ভালো, জিতকে লাগছেও ভালো, জিতের পারফরমেন্সও খুব ভালো। ওভারঅল গানটা ভালো, তবে নট এ চার্টবাস্টার। এবং সিনেমার গল্পটাকে এগোনোর জন্য যেটা অদ্বিতীয় ছিল সেটার জন্য কিন্তু এটা হেল্প করবে, অর্থাৎ গল্পের সাথে মানানসই গান। এটা কিন্তু আমি আরেকবার বলবো, এই দিক থেকে কিন্তু গানটা সাকসেসফুল। সেকেন্ড আপডেটে চলে আসবো, সেটা হচ্ছে আমাদের বঙ্গ বিডিতে রাজকুমার কবে আসছে। আমি আগেই আপনাদের আপডেট দিয়েছিলাম যে বঙ্গ বিডিতে 6 জুন কিন্তু রাজকুমার আসে। এটা প্রায় 1.5 মাস আগে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম। আপডেটের মধ্যে সামান্য কিছু পরিবর্তন হয়েছে, সেটার জন্যই আজকে আমি এই ভিডিওটার মধ্যে জানাচ্ছি। সেটা হচ্ছে 6 জুন নয়, 13 জুন কিন্তু বঙ্গ বিডিতে আসছে রাজকুমার। যারা যারা দেখেননি, হিমেল আশরা পরিচালিত এবং শাকিব খান অভিনীত এই ছবিটি অবশ্যই তারা দেখে নেবেন বঙ্গ বিডিতে 13 জুনে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের আপডেট নিয়ে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের গরমাগরম আপডেট নিয়ে আজকে কথা বলবো। নীরজ পান্ডে এই পুরো প্রযোজনার দায়িত্বে রয়েছেন এবং পুরো প্ল্যানিং তিনি করছেন ওয়েব সিরিজটা। এখানে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাওয়ার কথা রয়েছে এবং এই ছবির কিন্তু এই ওয়েব সিরিজটা কিন্তু পুরোপুরি নীরজ পান্ডের প্ল্যান করা। এবং এর জন্য আমি আগেই বলেছিলাম যে উত্তর কলকাতা, মধ্য কলকাতা এবং লালবাজারে কিন্তু শুট হওয়ার কথা। আর আজকে সবচেয়ে বড় আপডেট এবং গরমাগরম আপডেট হচ্ছে নীরজ পান্ডে কলকাতায় এসেছেন এবং তিনি কিন্তু উত্তর কলকাতার একটি জায়গা মোহনলাল স্ট্রিটে কিন্তু তিনি রেকি করেছেন এবং এটা কিন্তু আজকে সবচেয়ে বড় আপডেট। সুতরাং 5 তারিখে ভোটের পরেই কিন্তু মোটামুটি শুটিং শুরু হয়ে যাওয়ার কথা, আর বছরের শেষে কিন্তু এটি রিলিজ পাবে যতদূর আমার কাছে ইনফরমেশন আছে। সুতরাং এই আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে এই পেজটি অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।